বন্ধুরা, জমির দলিলে যে কোনো ধরনের ভুল সংশোধনের আইনগত উপায়সমূহ নিয়ে আলোচনা করব। আপনি জমি কিনেছেন, জমির রেজিস্ট্রির পর দেখলেন জমির দলিলের দাগে ভুল হয়েছে, খতিয়ানে ভুল আছে, একটি দাগের স্থলে অন্য আরেকটি দাগ ভুলবশত উঠে পড়েছে, অথবা মৌজাতে ভুল আছে, চৌহদ্দি বা নামের বানানে কোনো প্রকার ভুল ধরা পড়ছে, কিংবা দলিল লেখার যে বিবরণে বর্ণিত তারিখ, দলিল নম্বর কিংবা তথ্যের যথার্থ ভুল হয়েছে, তাহলে দলিলটি কিভাবে সংশোধন করবেন, আর সংশোধন না করলে ভবিষ্যতে আপনার কি সমস্যার মুখোমুখি হতে পারেন, আর সংশোধনের জন্য আপনাকে কোথায় যেতে হবে, কত টাকা খরচ হবে, কত সময় লাগবে, সে সকল বিষয়ে আইনি আলোচনা নিয়ে কথা বলতে আমি PM সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে। শুরুতে জানিয়ে রাখি, এরকম অশুদ্ধ দলিল হলে আপনি যার কাছ থেকে জমি কিনেছেন তাকে বলুন রেজিস্ট্রি অফিসে গিয়ে ভুল অংশটি সংশোধন করে আরেকটি ভ্রম সংশোধনের দলিল করে দিন। এরই মধ্যে যদি জমি দাতার মৃত্যু হয়, তাহলে তার মৃত্যু অন্তে যাদের ওয়ারিশ হিসেবে রেখে গেছেন উক্ত ওয়ারিশদের কাছে গিয়ে বলুন ভ্রম সংশোধনের দলিল করে দিতে। যদি তারাও রেজিস্ট্রি অফিসে গিয়ে ভুল অংশ সংশোধন করে দিতে অপারগতা প্রকাশ করেন কিংবা অনিচ্ছুক হন, তাহলে তার সংশোধনের জন্য আপনাকে সংশ্লিষ্ট আদালতে গিয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 31 ধারা অনুযায়ী দলিল সংশোধনের মোকদ্দমা করতে হবে। এক্ষেত্রে আদালত কর্তৃক মামলা যে রায় দেওয়া হয় সেটাই হচ্ছে সংশোধন দলিল বা অ্যামেন্ডমেন্ট ডিড, অর্থাৎ রায়ের একটি সার্টিফাইড কপি আদালত থেকে সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রারের কাছে পাঠানো হলে সাব রেজিস্ট্রার উক্ত রায়ের আলোকে সংশ্লিষ্ট ভলিউমটি সংশোধন করে নেবেন। এক্ষেত্রে আর নতুন করে কোনো দলিল করার প্রয়োজন নেই। 1877 সালে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 31 ধারা স্পষ্ট করে বলা রয়েছে যে ক্ষেত্রে প্রতারণা অথবা পক্ষগণ অর্থাৎ দাতা গ্রহীতা উভয়েরই পারস্পরিক ভুলের জন্য কোনো লিখিত দলিল যদি হয়ে থাকে, সেক্ষেত্রে দলিলের যে কোনো পক্ষ অথবা তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি দলিলটি সংশোধনের জন্য অবশ্যই সংশ্লিষ্ট দেওয়ানি আদালতের 31 ধারা অনুযায়ী মামলা দায়ের করতে পারেন। তবে মনে রাখবেন, দলিল সংশোধনের মামলায় প্রতারণা বা পারস্পরিক ভুল অবশ্যই থাকতে হবে, তা না হলে দলিল সংশোধনের মামলাটি কিন্তু দায়ের করা যাবে না। প্রতারণা বা পারস্পরিক ভুল আদালতের নিকট অবশ্যই প্রমাণিত হতে হবে। উভয় পক্ষেরই সাধারণ ভুলটা ছিল বা ভুল থাকতে হবে, যে কোনো এক পক্ষের ভুল থাকলে চলবে না। রেজিস্ট্রি দলিল অর্থাৎ কবলা দলিলটাও সংশোধনের জন্য আবেদন করা যায়, লিখিত কোনো চুক্তিপত্র হলে সেটাও সংশোধনের জন্য আবেদন করা যায়, বন্ধকি দলিলটাও সুনির্দিষ্ট প্রতিকার আইনের 31 ধারা অনুযায়ী সংশোধনের জন্য আবেদন করা যায়। মনে রাখতে হবে, দলিল সংশোধনের মামলা করলেও আদালত কিন্তু তার বিবেচনামূলক ক্ষমতা অর্থাৎ ইনহেরেন্ট পাওয়ার প্রয়োগ করে দলিল সংশোধনের আদেশটা দিতে পারেন। তবে আদালতের এই ইনহেরেন্ট পাওয়ারটা কোনো ক্রমেই স্বেচ্ছাচারী হবে না, এমনটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 22 ধারায় বলা আছে। সম্মানিত ভিউয়ার্স, এই দলিল সংশোধন বিষয়ে যদি আপনাদের আইনগতভাবে আরও কিছু জানার প্রয়োজন হয়, বোঝার প্রয়োজন হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।